জানাতে জানি না, কিন্তু মুসলমানদের আকীদা কি? আল্লাহর জানাতে নবী গায়েব জানেন। উঠান কিতাব, কিতাবটির নাম হচ্ছে মাওয়াহিবুল্লাহ দুনিয়া, লেখকের নাম হচ্ছে ইমাম কাস্তালানী শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন জাসিমুনা বিল ইত্তিলায়ে আলাল গায়ব। প্রত্যেক সাহাবার আকীদা ছিল আল্লাহর নবী ইলমে গায়েব জানে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবার আকীদা ছিল আল্লাহর নবী ইলমে গায়েব জানে। এই জন্য পৃথিবীর মুসলমান যেইগুলো আয়াত দ্বারা প্রমাণ হয় আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব জানে না। একটি কথা মনে রাখবেন, মহান রব্বুল আলামিন ছাড়া কেউ ইলমে গায়েব জানে না। ওটা কোন ইলমে গায়েব? নিজস্ব ইলমে গায়েব, যেটা কাউরির না বলাতে, যেটা কাউরির না জানাতে, যেটা কাউরির না দেওয়াতে একমাত্র নিজস্ব জ্ঞান থাকে, ওটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিন্তু নবীগণ ইলমে গায়েব জানে যতটুকু আল্লাহ তাদের নবীকে জানিয়েছেন আল্লাহর জানাতে, ততটুকু ইলমে গায়েব নবীগণ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর ব্যাপারে উম্মতের সকলের প্রত্যেক সাহাবার আকীদা হচ্ছে আল্লাহ নবীকে ইলমে গায়েব দিয়েছেন, আল্লাহর দেওয়াতে নবী ইলমে গায়েব জানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বলছেন, নবী বলো আমি নিজের ক্ষতি লাভের মালিক, নিজস্ব মালিক নয়। তো নবী নিজের লাভের, নিজের ক্ষতির নিজস্ব মালিক নয়। যেমন এই মাদ্রাসা আছেন, এই মাদ্রাসার মালিককে এই গ্রামবাসীর লোক। তো এই গ্রামবাসীর লোক মাদ্রাসার নিজস্ব মালিক নয়, আল্লাহর দেওয়াতে মালিক। আল্লাহ তাদেরকে দিয়েছেন তাই মালিক। তো নবী বলছেন আমি নিজের জানের লাভ এবং ক্ষতির অধিকার রাখি না, অর্থাৎ নিজস্ব ভাবে আমি নিজের ক্ষতি লাভের ক্ষমতা রাখি না, আল্লাহর দেওয়াতে রাখি। আল্লাহর দেওয়াতে কি রাখেন? উঠান কিতাব বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন ইন্নী উতিতু মা ফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দান করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। জমিনের সমস্ত খাজানার চাবি আমি নবী মুস্তাফাকে দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ লসের মালিকানা করতে পারে কি পারে না? এই পৃথিবীর মুসলমান কোন ওষুধ কোন মানুষকে শেফা দিতে পারে না, কিন্তু আল্লাহ পাক যদি চায় ওষুধের মাধ্যমে আপনাকে শেফা দিতে পারে। অনুরূপ ভাবে আমার আপনার নবী সারা পৃথিবীর উপকার করতে পারে আল্লাহর দাওয়াতে। আমার আপনার নবী ক্ষতিও করতে পারে। যেমন আমি আপনি একটা মাছিকে মেরে দিলাম, মাছিটার ক্ষতি করলাম না লাভ করলাম? জোরে বলেন। একটা মাছি মেরে দিলাম আর ক্ষতি করলাম কিনা? তো এই ক্ষতি করার ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ ক্ষতির অধিকার রাখেন, আল্লাহ তিনাকে দিয়েছেন আল্লাহর দাওয়াতে। আল্লাহর না দাওয়াতে কোন ওষুধ শেফা দিতে পারে না, কোন গাছ শেফা দিতে পারে না, কোন মহলম শেফা দিতে পারে না। আল্লাহ পাক যতক্ষণ না চাইবে, আল্লাহর চাওয়াতে, আল্লাহর দাওয়াতে জ্বর আমাকে হয় ওষুধ খাই শেফা পেয়ে যায়, বুখার আমাকে হয় ওষুধ খাই শেফা পেয়ে যায়। অনুরূপ ভাবে আল্লাহর না দেওয়াতে নবী লাভ লসের মালিক নয়, কিন্তু আল্লাহর দেওয়াতে নবী মুস্তাফা লাভ লসের মালিক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক তিনাকে বানিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম আমাদেরকে নিজের আকীদা ঠিক করতে হবে রাসূল সম্পর্কে। এটি বলার উদ্দেশ্য হচ্ছে বর্তমানে নতুন নতুন আকীদা মানুষের মধ্যে ভরা হচ্ছে। কি আকীদা ভরা হচ্ছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কোনো উপকার করতে পারে না। বাংলাদেশে একজন মৌলবি বেরিয়েছে, সে নিজেকে বলতে চায় আমরা আহলে হাদিস জামাতের লোক, কিন্তু তার আকীদা কত ভয়ানক। সেই মৌলবি বলছে আল্লাহর নবী নিজেই কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আপনারা বলেন নবীর কেউ যদি গুনাহ মানে মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে? জোরে বলেন। আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। আর মোল্লা কি বলছেন? নবী পাক কিয়ামতে নিজের মেয়ে ফাতেমা কি বাঁচাতে পারবে না, নবী কিয়ামতে চিনতে পারবে না। আয়েশা তুমি যে আমার স্ত্রী, আমি এটাই কিয়ামতে চিনতে পারবো না, আমি নিজেই তো তাকিয়ে থাকবো ফেল ফেল করে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এর মানে নবী করের উপকার করতে পারবে না। এই পৃথিবীর মুসলমান এত বড় নবীর বেয়াদবি করার পর আমার আপনার নবী
মায়েশাকে চিনতে পারবে কি পারবে না এটা থাক, এই বিষয়ে আমি বলতে চাই না। উঠান মিশকাতুল মাসাবি, আল্লাহর নবীকে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে দুটি কিতাব দিয়েছিলেন, দুটি খাতা দিয়েছিলেন। রাসূল পাক বলছেন একটি খাতাতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের খানদানের নাম আমি মুস্তাফাকে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি খাতায় যত লোক জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের গোষ্ঠীর পরিচয়। আরেকটি খাতাতে যারা জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাপ দাদার নাম, তাদের গোষ্ঠীর পরিচয় মহান রব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান কাল কিয়ামতের ময়দানে বাপ বেটাকে চিনবে না, মা বেটিকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। কিন্তু খোদার কসম খেয়ে বলি কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা নিজের প্রত্যেকটা উম্মতকে নিজে থেকে চিনতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর। রাসূল সবাইকে চিনতে পারবেন, আমি আপনি পারবো না, আলাদা ব্যাপার। কিন্তু আল্লাহর নবী কাউকে ভুলবেন না। এই পৃথিবীর মুসলমান নবী নিজে ফেল করে তাকিয়ে থাকবে, এটা হচ্ছে কুফরি আকীদা। এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম একজন ব্যক্তি যার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যিনার বাড়ি হচ্ছে সৌদি আরব, নজদ বলে এলাকাটার নাম। বর্তমানে যার নাম পরিবর্তন করে রিয়াজ রাখা হয়েছে। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে আমেরিকা এবং বর্তানিয়া দুটি দেশ মিলে নিয়ে খেলাফাতে উসমানিয়া মুসলমান সুপার পাওয়ারকে, মুসলমান সাম্রাজ্যকে ভাঙার জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে খরিদ করলো। ডলার দিয়ে, ফান্ডিং দিয়ে নতুন একটা মতবাদ তৈরি করতে বলল। ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম নজদের মাটিতে একটি কিতাব লিখলো। কিতাবটির নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। এই কিতাবটা এত অপবিত্র কিতাব, এত নাপাক কিতাব। এই কিতাবের মধ্যে লেখা হলো নবী কোনো উপকার করতে পারবে না। এই কিতাবের মধ্যে লেখা হলো আদম নবী পর্যন্ত শিরক করেছেন। এই কিতাবের মধ্যে অনেক কুফরি আকীদা, অনেক নোংরা জঘন্য আকীদা লিখে আপনার পুরো দুনিয়ার মধ্যে একটা ফিতনা তৈরি করা হলো এবং তার পক্ষে যারা হলো তাদেরকে ওয়াহাবি বলা হতে আরম্ভ হলো। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মান্যকারীদেরকে ওয়াহাবি বলা হয়। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ব্যাপারে আমার নবী কি বলেছিলেন 1450 বছর পূর্বে মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি বরকত নাজিল করো শাম দেশে, তুমি বরকত নাজিল করো ইয়ামান দেশে, তুমি বরকত নাজিল করো শাম দেশে। নজদের সাহাবী বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করে দেন। রাসূল পাক আবার দোয়া করছেন, আল্লাহ বরকত নাজিল করো শাম দেশে, বরকত নাজিল করো ইয়ামান দেশে। আবার নজদের সাহাবী বলছেন হুজুর আমাদের নজদের জন্য দোয়া করে দেন। রাসূল পাক বলছেন আমি ওই নজদের জন্য দোয়া করব না, এই নজদ থেকে শয়তানের দল বের হবে, শয়তানের সিং বের হবে। সমস্ত মুহাদ্দিস একমত ওই শয়তানের দলের নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। ওই শয়তানটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মান্যকারীদেরকে ওয়াহাবি বলা হতো। আরবের মাটিতে তাকে যারা মানত 2-4 হাজার লোক, এই ব্যক্তি ফতোয়া দিয়েছিল যারা আমাকে মানে ওয়াহাবি মতবাদের লোক, তারা ব্যতীত পৃথিবীতে যত নামধারী মুসলমান আছে এরা সবাই মুশরিক কাফির, এদেরকে কতল করা ওয়াজিব, এদের মাল ছিনতাই করা বৈধ বলে। নাউজুবিল্লাহ। আমার আপনার নবী বলেছিলেন, ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিসটি লিখে নিজেই সহিহ বলেছেন। নবী পাকের সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন সাহাবী আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল পাক বললেন না না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে, যাদের উপরে ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাদের উপরে ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে, আর যারা ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যার কথা বলেছিলেন সে হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। এই লোকটা মার্কেটে বেরিয়েছে মুসলমানদের প্রতি শিরকের ফতোয়া দিয়ে মক্কা মদিনার মতন পবিত্র মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করিয়েছিল, কতল করিয়েছিল। আর তার মতবাদকে প্রচার করার জন্য আমেরিকা এখন পর্যন্ত ফান্ডিং করে। আমার মোবাইলে আমেরিকার পার্লামেন্টের ভিডিও আছে। এখন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল ফান্ডিং করে সৌদি আরবে। সেখান থেকে ফান্ডিং ভারত, বাংলাদেশ, পাকিস্তান সারা পৃথিবীর মাটিতে যায়। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা 1450 বছর থেকে মুসলমান যেটা মেনে আসে এখন সবকে বলছে বিদাত আর শিরক, আর নতুন করে ব্যাখ্যা 2025 সালে আপডেট করে মানুষের সামনে পেশ করছে। নতুন ব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে একটা ঝামেলা লাগাতে চায়। আপনারা দেখেছেন বাবা, গোটা দক্ষিণ দিনাজপুরের মাটিতে এখানে মুরব্বী বাবারা আছেন যারা বর্তমানে রমজান মাসে 8 রাকাত তারাবির নামাজ পড়ে। আপনারা বলেন এরাও কখনো 20 রাকাত পড়তো কি পড়তো না? এই জোরে বলেন। সারা জিন্দেগি 20 রাকাত পড়েছে। 8 রাকাত আসা কতদিন হলো? এটা আমার আপনার জামানাতে এসে, কিন্তু পূর্বে যারা ছিল সবাই 20 রাকাত নামাজ পড়েছেন। কিন্তু এখন 8 রাকাত আসলো কোথায় থেকে? এই ধাক্কাসে ফান্ডিং থেকে। 8 রাকাত চালু করো, মানুষ কিছু অ্যাকসেপ্ট করবে, কিছু মানুষ 20 রাকাতে থাকবে, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগবে। আছে না? আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, 8 রাকাত তারাবির পক্ষে কেউ যদি একটা সহিহ হাদিস দিতে পারে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবো। অনেক লোক ফোন করে মা বোন তুলে গালি দিয়ে, যেমন গালি দেওয়ার জন্য চ্যালেঞ্জ দিনি, হাদিস দাও। তো আমাকে 4টা হাদিস পাঠানো হয়েছিল, একটু লক্ষ্য করে শুনেন। আর চ্যালেঞ্জ দিয়ে বলছি মুসলমান, 8 রাকাত তারাবি বাতিল, জাল এবং বিদআত। 20 রাকাতের নিচে তারাবির নামাজ নাই মুসলমান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে এমন কোন মা, এমন মৌলবীর জন্ম দেয়নি যে 8 রাকাত তারাবি সহিহ প্রমাণ করবে। তবে 8 রাকাতের পক্ষে যে 4টি হাদিস আমাকে পেশ করা হয়েছিল, যে হাদিস দিয়ে মানুষকে ধোঁকা দেয়, যে হাদিস কিতাবে লিখে 8 রাকাতের দলিল পেশ করে কিছু লোকের হাতে ধরিয়ে দিয়েছে, তারা 8 রাকাত তারাবি পড়ছে। আমি আপনাকে বলছি শোনেন, সর্বপ্রথম ধোঁকা দেওয়া হয় বুখারী থেকে। বুখারী শরীফের মধ্যে হাদিস, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীর নামাজ রমজানে কিরকম ছিল। মা আয়েশা বললেন রমজানের বাইরে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না। এর মানে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন, 8 রাকাত বানিয়ে দিল। কিন্তু ইমাম বুখারী যে এই হাদিসটা লিখেছেন, কোন চ্যাপ্টারে লিখেছেন? তারাবির চ্যাপ্টারে লিখেছেন না তাহাজ্জুদের চ্যাপ্টারে লিখেছেন? বুখারী শরীফ খুলেন, ইমাম বুখারী এই হাদিসকে তাহাজ্জুদের চ্যাপ্টারে নিয়েছেন। আর চ্যাপ্টার হচ্ছে মুহাদ্দিসদের আকীদা, অর্থাৎ ইমাম বুখারীর আকীদা ছিল এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ গায়ের জোরে বলে তারাবির হাদিস, আমি চ্যালেঞ্জ করতে চাই, হাদিসের শব্দ হচ্ছে রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না। এর মানে 12 মাস পড়তেন, রমজানও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। নবীর 12 মাসের হাদিসকে নিয়ে তুমি শুধু 1 মাস চালাবে, এটা হাদিস মানা হলো না, নাফসের পূজারি পূজা করা হলো। আর আমি রেফারেন্স দিচ্ছি, একটা রেফারেন্স কোন মাইলা যদি ভুল প্রমাণ করতে পারে, চোরের সাজা সেটা আমার সাজা হবে। বুখারী শরীফের পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে উক্ত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছে এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। তারপরে চলে আসেন যারা তারাবির উপরে ফিট করে আহলে হাদিস নাম দিয়ে, তাদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব আউনুল বারি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব, এই কিতাবের 2য় খণ্ডের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন। মা আয়েশার হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস নয়। এই জন্য পৃথিবীর মুসলমান বুখারী থেকে এই হাদিস, তো এই হাদিস একটাও কেউ হাদিস 8 রাকাত তারাবির পক্ষে কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারে না,
যারা মা আয়েশার হাদিস পেশ করে এরা মানুষের চোখে ধুল ফেলে ধোঁকা দিয়ে তাদের নামাজকে খারাপ করতে যাচ্ছে মুসলমান। আমি বুখারী শরীফের রেফারেন্স দিয়ে বলছি, ফাতুল বারি, আউনুল বারি, যারা 8 রাকাত তারাবি পড়ে তাদের ইমাম লিখছে এটা তাহাজ্জুদের হাদিস। এখন তাহাজ্জুদ আর তারাবির নামাজ কি এক নামাজ? এটা পরে বলবো মুসলমান। তবে আরেকটি হাদিস আমাকে পেশ করেছিল, তো বুঝা কি গেল বুখারীর হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। তাহাজ্জুদ আলাদা নামাজ, তারাবি আলাদা নামাজ। ইমাম ইবনে কোদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখতেছে, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়তে চায়, বেতর নামাজ পড়বে না, হাতে রাখবে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে লাস্টে তারাবি পড়বে। বুঝা কি গেল রমজানেও তাহাজ্জুদ আছে, তারাবি হয় প্রথম রাত্রে, তাহাজ্জুদ হয় শেষ রাত্রে। তারিখে আহলে হাদিস বলে একটি কিতাব আছে, যারা বলে তাহাজ্জুদ তারাবি একই নামাজ, এদের মতন মাতাল কোথাও নাই। কারণ তারাবি হয় 1 মাস, তাহাজ্জুদ হয় 12 মাস। ইমাম ইবনে কোদামা আল মুকনি কিতাবের মধ্যে লিখছেন তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। আহলে হাদিসদের কিতাব তারিখে আহলে হাদিসের মধ্যে লেখা আছে তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। সানাউল্লাহ আমৃতসরি লামাযাবিদের ইমাম লিখছেন তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন তারাবি আলাদা নামাজ, তাহাজ্জুদ আলাদা নামাজ। এই জন্য যদি কোনো মৌলবি বলে তারাবি তাহাজ্জুদ এক, ওই মৌলবি গাঁজা খেয়ে পড়েছে, ভাত খেয়ে পড়েনি। এটা বড় আব্বার ঘরের ফতোয়া, কোন কিতাবের ফতোয়া নাই। আর তারাবি তাহাজ্জুদ আলাদা নামাজ আমি রেফারেন্স দিয়ে দিলাম, পৃথিবীতে কোনো মায়ালাল থাকলে আমার রেফারেন্সকে ভুল প্রমাণ করুক। এই পৃথিবীর মুসলমান একটা হাদিস, তাহলে তাহাজ্জুদের হাদিসকে নিয়ে তারাবির উপরে ফিট করে মানুষকে পাপী বানাচ্ছে। তারপর চলে আসেন মুসলমান আরেকটি হাদিস আমাকে পাঠালো সহিহ ইবনে খুজাইমার মধ্যে এবং সহিহ ইবনে হিব্বানের, দুটি হাদিস পাঠালো। এই দুটি হাদিস কি? আল্লাহর নবী রমজানে সাহাবীদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়েছে। তবে এই দুটি হাদিসের মধ্যে একজন রাবী রয়েছেন ঈসা বিন জারিয়া, একেবারে দুর্বল রাবী। ইমাম বুখারী, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম ইয়াহইয়া বিন মাইন সহ একাধিক মুহাদ্দিস বলেছেন ইনি হচ্ছেন জয়ীফ বর্ণনাকারী। তারপরে আরেকজন বর্ণনাকারী রয়েছেন যিনার নাম হচ্ছে ইয়াকুব কুম্মি, ইনাকে একাধিক দল মুহাদ্দিসের দুর্বল রাবী বলেছেন। সুতরাং সহিহ ইবনে হিব্বানের 8 রাকাতের হাদিস এবং আপনার সহিহ ইবনে খুজাইমার 8 রাকাতের হাদিস, এটা শুধু জয়ীফ নয়, যায়ীফুন জিদ্দা, অতিরিক্ত পর্যায়ের জয়ীফ হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অতিরিক্ত পর্যায়ের জয়ীফ হাদিস। এই জন্যই নীল আকাশের নিচে কিয়ামত তো আসা সম্ভব, আল্লাহর নবী থেকে কোনো মায়ের লাল 8 রাকাত তারাবি প্রমাণ করতে পারবে না। দুটি টানাটান জয়ীফ, একটি তাহাজ্জুদের হাদিস জোর করে তারাবির উপরে ফিট করতে চায়। 4 নাম্বার দলিল আমাকে পাঠানো হলো মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে হাদিস, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে এবং তামিম দারিকে 11 রাকাত পড়ানোর হুকুম করলেন। হযরত উমর ফারুক উবাই বিন কাবকে এবং তামিম দারিকে বললেন লোকদেরকে নিয়ে 11 রাকাত পড়াও। এই হাদিস মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে সনদ কিন্তু সহিহ। এই হাদিসের যে চেন আছে, বর্ণনাকারী আছে, সবই কিন্তু সহিহ। তবে বিরাদর ইসলাম, যিনি 11 রাকাতের কথা বলেছেন তিনি নিজের কথা থেকে রুজু করে 20 রাকাতের কথা কি সঠিক বলেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি 11 রাকাতের কথা বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ইউসুফ, ইনি কি বর্ণনা করেছেন? ইমাম নিশাপুরি উল্লেখ করছেন যে হাদিসকে আলবানী সহিহ বলেছেন। তিনি বলছেন উমর ফারুক 11 রাকাতের হুকুম করেছিলেন। উনাকে বর্ণনাকারী উনাকে জিজ্ঞাসা করছেন সুন্নেওয়ালা এই 11 রাকাতের করেছিলেন না 21 রাকাতের করেছিলেন? তিনি বলছেন 11 রাকাতের হুকুম করেছিলেন। তিনি আবার বলছেন 11 রাকাতের হুকুম করেছিলেন না 21 রাকাতের হুকুম করেছিলেন? তখন বর্ণনাকারী মোহাম্মদ ইউসুফ বলছেন না, তিনি হুকুম করেছিলেন 21 রাকাত, 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতর। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যিনি 11 রাকাতের কথা বলেছেন তিনি নিজের 11 রাকাত থেকে ফিরে
20 রাকাতকে স্বীকৃতি দিয়েছেন, তাহলে তিনি নিজেই 11 রাকাতকে বাতিল করেছেন। যিনি রাকাত সংখ্যা বর্ণনা করেছেন, তাহলে তিনার বিপক্ষে গিয়ে তিনার বর্ণনা ভুল বর্ণনাকে নিয়ে কেউ যদি আপনার 11 রাকাতের কথা বলে, তাহলে পায়ে ছুরা মারা হলে কি হল না বাবা? জোরে বলেন। যিনি হাদিস বর্ণনা করছেন 11 রাকাত বলে পরে বলছেন না 21 রাকাত বলেছিল, 11 রাকাতকে তিনি নিজেই ভুল প্রমাণ করে দিলেন। আর উনার ভুলটাকে নিয়ে কিছু মানুষ 11 রাকাত প্রমাণ করতে চায়। একটি কথা। দ্বিতীয় নাম্বার চলে আসেন, কিতাবটির নাম হচ্ছে আল ইস্তিসকার। হযরতে বিশ্ববিখ্যাত ইমাম ইবনে আব্দুল বার এই হাদিসের ব্যাখ্যা কিভাবে করেছেন? তিনি বলছেন 11 রাকাতের কথা যিনি বলেছেন ওয়াহমুন ওয়া গালাতুন, বর্ণনাকারীর এটা ধারণা এবং ভুল করে 11 রাকাত বলে দিয়েছেন। সহি হচ্ছে হযরতে উমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবির হুকুম করা হয়েছিল। এই জন্য পৃথিবীর মুসলমান মুওয়াত্তা ইমামে মালিকের হাদিস যেখানে 11 রাকাতের কথা বলা হয়েছে এটা ভুল করে বলা হয়েছে, আর যেখানে 20 রাকাতের কথা বলা হয়েছে এটাই হচ্ছে সহি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ভুলটার প্রতি আমল করলে নেকি হবে না গুনাহ হবে? জোরে বলেন। ভুলটার প্রতি আমল করা যাবে? সহিটার প্রতি আমল করতে হবে। 20 রাকাত তারাবি। এই জন্য পৃথিবীর মুসলমান, বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, এই মৌলবি বলছে 20 রাকাত তারাবির যত হাদিস আছে জাল হাদিস। আপনারা হয়তো অনেকে শুনে হবেন, সোশ্যাল মিডিয়া নিয়ে আছেন, ওই যে 20 রাকাতের যত হাদিস আছে সব হচ্ছে আপনার জাল হাদিস। এ সারা পৃথিবীর মাটিতে যারা 20 রাকাতের হাদিসকে জাল বলে, ওদের মতন 1 লাখ মৌলবি যদি একদিকে থাকে, আমার মতন একজন সুন্নি জামাতের একটা মৌলবি যদি একদিকে থাকে, খোদার কসম খেয়ে বলি সারা পৃথিবীর 8 রাকাতের পক্ষের মৌলবি 20 রাকাতকে ভুল প্রমাণ করতে পারবে না, তার নানি মরে যাবে। কিন্তু 20 রাকাত তারাবির নামাজটাই হচ্ছে সহি, এক চুলি দিক ওদিক করতে পারবে না মুসলমান। মিথ্যা বেশি দিন চলে না, খুব বেশি তো কবর পর্যন্ত চলবে, কবরে চলে গেলে খাল্লাস। তো মিথ্যা বলে যারা 8 রাকাতকে টিকিয়ে রেখেছে, বলতে চাই মুসলমান 8 রাকাতের পক্ষে কোনো সহিহ হাদিস নাই। উঠান কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর উস্তাদ সহিহ সনদে হাদিস নিয়েছেন। তিনি বর্ণনা করছেন দাউদ বিন কায়েস থেকে, তিনি বর্ণনা করছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে, তিনি বর্ণনা করছেন সাইব ইবনে ইয়াজিদ থেকে। আর তিনি বলতেছেন হযরতে উমর ফারুক নিজের জামানায় সমস্ত সাহাবী এবং